ঘোষণা করা হয়, পাশাপাশি এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যে আইআরডি ওই ডিভিশনটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণা করে আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরও দুইটা বিভাগ তৈরি করা হয়, একটা পলিসি মেকিং আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট মেকিং। এই আমাদের সাবমিশন হচ্ছে আমরা কোর্টে নলেজে নিয়ে আসবো। আমরা ইতিমধ্যে একটা রিল ফাইল করেছি এই বিষয়টা নিয়ে। ফাইন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই ওভারলোডেড, অনেকগুলো বিভাগ নিয়ে তারা কাজ করে। আপনি ব্যাংকিং বলেন, ইন্স্যুরেন্স বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, অথবা আপনি অন্যান্য রেভিনিউ পলিসি মেকিং বলেন ইত্যাদি। সেক্ষেত্রে আবার ফাইন্যান্স মিনিস্ট্রিকে নতুন করে দুটা ডিভিশন ক্রিয়েট করে ওই ডিভিশনের অধীনে নিয়ে যাওয়া একটা ওয়েল স্টাবলিশ সংস্থা 1972 সাল থেকে তারা কাজ করে যাচ্ছে। সেই সংস্থাকে হঠাৎ করে ঘোষণা করা আমার মনে হয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধানের আর্টিকেল 26 বলেছে যদি কোনো আইন, যদি কোনো অর্ডিন্যান্স যদি পাশ হয় সেটা যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য না হয় সেক্ষেত্রে সেই আইনটা অধ্যাদেশটা চ্যালেঞ্জ করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দি কনসার্ন অথরিটি ওইটাকে রিভিউ করে। দ্বিতীয় গ্রাউন্ড আমাদের হচ্ছে যেহেতু এইটা একটা এনবিআর হচ্ছে দীর্ঘদিন ধরে রেভিনিউতে তাদের অনেক অবদান, এদেশের জিডিপিতে প্রায় 85-র উপরে রেভিনিউ কালেকশনে এনবিআর অবদান। এই যে কন্ট্রিবিউশনটা, এই রেভিনিউ কালেকশনটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা মানুষের মধ্যে যে রেভিনিউর সাথে যে তাদের কনসার্ন, এই কনসার্নটা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা হয়ে আছে সেই প্র্যাকটিসটা হঠাৎ করেই কোনো রকম কনসার্ন অথরিটির সাথে, স্টেক হোল্ডারদের সাথে কারোর সাথে আলাপ আলোচনা না করে তড়িঘড়ি করে এই অর্ডিন্যান্সটা করেছে। সেই অর্ডিন্যান্সটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোর্টের নলেজে নিয়ে আসা উচিত। পাশাপাশি আমরা অর্ডিন্যান্সের মধ্যে আপনারা দেখবেন যে দুইটা টপ মোস্ট বডি ক্রিয়েট করা হয়েছে, সেখানে উপরে দুইটা পদের সাথে আমাদের ধারণা করি এবং একটা সম্ভাবনা আছে অ্যাডমিন ক্যাডাররা এখানে প্রায়োরিটি পাবে। এটাও ওই তৃণমূলের এনবিআরে যারা দীর্ঘদিন ধরে কর্মচারী আছে তাদের মধ্যে একটা দুঃখের একটা প্রভাব বিস্তার করতে পারে। এটা তাদের কাজেরও ক্ষতিগ্রস্ত করতে পারে। সব মিলে যদি তাদের কাজে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রেভিনিউ কালেকশনে ক্ষতিগ্রস্ত হবে। পুরো দেশটার মধ্যে আপনার রেভিনিউতে একটা প্রভাব বিস্তার হবে, এটা আমার কিছু মনে হচ্ছে। সুতরাং এরকম অস্থিরতা দূর করার জন্য এই রিটটা আমার মনে হয় যে মানুষের এবং এনবিআর যেই বর্তমান অবস্থাটা টিকে রাখার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। কোনো প্রশ্ন করার পিছনে তাদের গভর্নমেন্টের অনেকগুলো ব্যাখ্যা তারা দিয়েছে। তাদের প্রথম ব্যাখ্যা নিয়ে আসছে